আমরা সাধারণত ময়লা আবর্জনাকে অকেজো ভাবি, কিন্তু বর্তমান সময়ে এই অকেজো বস্তু থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, এমনকি সার। আর এখন একটি নতুন আবিষ্কার আমাদের সামনে এসেছে। পরিত্যক্ত ইলেকট্রনিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে চমৎকার সব ভাস্কর্য। নাইজেরিয়ার ইবাদানের একজন শিল্পী ওজোমা প্যাট্রিক চিদিবুবে এই পরিত্যক্ত ইলেকট্রনিক উপকরণে নতুন জীবন দিয়েছেন। তিনি সেগুলোকে রূপান্তর করেছেন চমৎকার সাইবার প্রাঙ্ক ভাস্কর্যে। তার শিল্পকর্মে কম্পিউটার কিবোর্ডের কি এবং অন্যান্য অংশের বর্জ্য ব্যবহার করে নতুন ভাস্কর্য তৈরি করা হয়। চিদিবুবে বলেন, তিনি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে সাইবার প্রাঙ্ক ফিগার তৈরি করেন। এগুলো শরীরের অংশের মাধ্যমে একটি গল্প বলে, যা বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসংযোগকে তুলে ধরে। ফুটেজে দেখা যায় তিনি কিবোর্ডের কি দিয়ে মানুষের শরীরের গঠন খুব সহজেই তৈরি করছেন। শিল্পী চিদিবুবে আরো বলেন, কয়েক বছর আগে তিনি একটি প্রকাশনা পড়েছিলেন যেখানে আফ্রিকাকে প্রযুক্তির ডাম্প সাইট হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আফ্রিকা কিছুই সঠিকভাবে ব্যবহার করতে জানে না এবং পশ্চিমা দেশগুলো তাদের ব্যবহৃত উপকরণ আফ্রিকায় ফেলে দেয়। এই ভাবনা থেকেই চিদিবুবে ঠিক করেন এই ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার করবেন এবং সেগুলোকে ভাস্কর্যে রূপান্তর করবেন। চিদিবুবে বিশ্বাস করেন, তিনি যদি তার অংশটুকু করেন এবং অন্যরা অন্যান্য বর্জ্য উপকরণ পুনর্ব্যবহার করে, তাহলে একত্রিত হয়ে সবাই একটি বিষমুক্ত এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। তার এই উদ্যোগ শুধু শিল্পের জন্যই নয়, বরং পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্পিতা জাহান, RTV।